রাজনীতিতে 1990 থেকে। আমি দুবাই থেকে মোহাম্মদ আক্তার। জি, আলহামদুলিল্লাহ। প্রবাসীরা বাংলাদেশের নীরব দেশপ্রেমিক। প্রবাসীরা বাংলাদেশের নীরব দেশপ্রেমিক। আবার বলি, প্রবাসীরা বাংলাদেশের নীরব দেশপ্রেমিক, যে বিদেশে থেকেও বাংলাদেশের আকর্ষণ কোনোভাবে সে ভুলতে পারে না। অনেকে এখান থেকে বিভিন্ন দেশে সিটিজেনশিপ নিয়ে থাকলেও বাংলাদেশে তার মানে মন প্রাণ সব পড়ে থাকে বাংলাদেশে। এবং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে গিরিগিস্তান, জি ধন্যবাদ। বাংলাদেশের যে বিভিন্ন ইস্যুতে তারা সবসময় নিজেদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রবাসীরা বাংলাদেশের নীরব দেশপ্রেমিক। এরা কখনো দেশ থেকে বেনিফিট নিতে আসে না, এরা শুধুমাত্র দেশ থেকে দিয়ে আসে। তার ফ্যামিলি, তার পরিবার, পুরো দেশের কথা চিন্তা করে সে শুধুমাত্র এই যে সুদূর প্রবাসে থেকে 24টা ঘন্টায় কোথায় বাংলাদেশের কি হচ্ছে, কিভাবে দেশ চলবে, খালি এই টেনশনগুলো করে। তো আমরা তাদেরকে বলছি, ভাই আপনার নীরব দেশপ্রেম বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে আপনারা এক একজন তো অনেকজন, আপনার একজনের যে মনে করেন রেভিডেন্স, সেই রেভিডেন্স বাংলাদেশ সরকার সঠিকভাবে ব্যয় করতেছে। বাংলাদেশের যে সমস্ত ব্যাংকের দুরবস্থা ছিল সবগুলো কাটিয়ে তুলছে ইনশাল্লাহ। আমরা কিছু কিছু জায়গায় তো বলতে হয়, খারাপকে তো খারাপ, ভালোকে ভালো, সেটা তো বলতে হবে। তো ওই জায়গা থেকে বাংলাদেশের দেশপ্রেমিকরা একমাত্র একমাত্র কোনো স্বার্থ ছাড়া বাংলাদেশের দেশপ্রেমিক হলে গিয়ে প্রবাসীরা। অন্য দেশে ইনকাম করে, অন্য দেশের আলো বাতাসে থাকে, অন্য দেশের ইনকাম করে দেশে পাঠিয়ে দেয়, দেশ এবং দেশের মানুষের টানে। এবং দেশের প্রতি ভালোবাসা তাদের অকৃত্রিম। আমরা এই সরকারকে জোরালোভাবে আবেদন জানাই, বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসীদের যেন এমনভাবে তাদের প্রতি আচরণ করা হয়, একটা বিআইপির প্রতি যেরকম আচরণ করা হয় যেন ওই ধরনের আচরণ করা হয়। একটা এই বিআইপি যেরকম ফ্যাসিলিটি এই এয়ারপোর্টে পায়, এইরকম ফ্যাসিলিটি যেন প্রবাসীরা পায়। দেখেন, প্রবাসীরা না থাকলে বাংলাদেশের অর্থনীতি কখনো ঘুরে দাঁড়াতো না। বাংলাদেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম আজকে দেশটাকে ঘুরে দাঁড়ানোর জন্য, বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য বাধ্য হচ্ছে শুধুমাত্র এই প্রবাসীদের জন্য। আমরা প্রবাসীদেরকে যারা